নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বাস্তুমতে ফরেন সেটেলমেন্ট অথবা ফরেন ট্রাভেল জনিত যাদের সমস্যা ফেস করছো সেই নিয়ে বাস্তুগত কিছু তোমাদের দৃষ্টিভঙ্গি এবং বাস্তুগত কিছু রেমেডি তোমাদেরকে জানাবার চেষ্টা করছি। নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের বায়ুতত্ত্বের দিক এবং চন্দ্রের দিক, এবং এদিকে ডিস্টারবেন্স যদি থাকে তাহলে কিন্তু আমাদের ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে অথবা ফরেন রিলেটেড কোনো বিষয়ের ক্ষেত্রে অবশ্যই বাধা এসে যায়। নর্থ ওয়েস্টে কোনো ভারী জিনিস যদি রাখা হয় অথবা জাঙ্ক আইটেম অথবা ক্ল্যাটার করে কোনো জিনিসপত্র রাখা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার ফরেন সেটেলমেন্ট এমনকি পাসপোর্ট ভিসা পেতেও তোমাদের সমস্যা হতে পারে। এন্ট্রি নর্থে হওয়া উচিত আমাদের বাস্তুমতে, কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে একটা ভার্চুয়াল কোনো ডোর ক্রিয়েট করে সেটা অবশ্যই বাস্তুমতে কারেকশনের মাধ্যমে যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ফরেন রিলেটেড বিষয় থেকে আমরা লাভবান হতে পারি, অথবা ফরেন ট্রাভেল অথবা ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে আমাদের দিক খুলে যেতে পারে। নর্থ ডিরেকশন যদি আমাদের রেড কালার থাকে নর্থ ডিরেকশনে, অথবা তোমার কিচেন ভারী জিনিস এগুলো রাখা হয় তাহলে কিন্তু ফরেন সেটেল হতে কখনোই তোমরা পারবে না। ওয়েস্ট হচ্ছে আমাদের আকাশতত্ত্বের দিক এবং এটিকে শনির দিক বলা হয়। এটা আমাদের লাভ অথবা গেন, কোনো কিছু গেনের দিক। সে কারণে যদি ওয়েস্ট ডিরেকশানে কাট থাকে, কোনো কাটা অংশ থাকে জমির, অথবা ভারী জিনিস বেশি পরিমাণে থাকে, অথবা টয়লেট সেদিকে থাকে, তাহলে কিন্তু কখনোই ফরেন সেটেল হতে পারবে না। যদিও হও তাহলে হাজারটা বাধার সৃষ্টি হবে। সে কারণে ওয়েস্ট ডিরেকশনকে ব্যালেন্সড অবশ্যই তোমাদেরকে করা উচিত। সাউথ ওয়েস্ট হেভি রাখতে হবে, কিন্তু সাউথ নয়। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সাউথের পোর্শনে যদি বা সাউথ ওয়েস্টের পোর্শনটা যদি আমরা ভারী রাখি তাহলে আমরা অনেকেই এখন বাস্তুগত বিভিন্ন বিষয় সম্বন্ধে নাড়াঘাটা করছি এবং আমরা জানতে পারছি সাউথ ওয়েস্টের দিকটা ভারী রাখতে হবে, এবং অবশ্যই এটা ঠিক। সাউথ ওয়েস্টের দিকটা আমাদের ভারী রাখতে হবে, কখনোই সাউথের দিকটা নয়। যদি সাউথের থেকে সাউথ ওয়েস্ট আমাদের হেভি থাকে একমাত্র তখনই আমাদের ফরেন কোনো রিলেটেড বিষয় বা ট্রাভেল বা সেটেলমেন্টের ক্ষেত্রে ভালো একটা স্টেবিলিটি তৈরি হয়। ফরেন সেটেলড হতে চাইলে সাউথ ওয়েস্টকে অবশ্যই আমাদের হেভি রাখা দরকার, তাহলেই তাড়াতাড়ি স্টেবিলিটি ও সেটেলড অবস্থায় তোমরা আসতে পারবে। নর্থ ওয়েস্টে টয়লেট হলে ফরেন ট্রাভেল তো দূরে থাক, ফরেন ট্রাভেলের চিন্তা করলেও তা বাধা সৃষ্টি করবে। ওয়েস্ট নর্থ ওয়েস্ট ম্যানিফেস্টেশন জোন ধরা হয়, সে কারণে এখানে কোনো সময় বেশিক্ষণ কখনোই বসবে না বা থাকবে না। যারা চাইছো ফরেন ট্রাভেল করতে অথবা ফরেনের সেটেলমেন্ট নিজেদেরকে দেখতে, সে কারণে এখানে কোনো জিনিস যদি রাখো যা দরকারি তোমার ট্রাভেল রিলেটেড সেগুলো কিন্তু রাখা যাবে না। কোনো পুরনো দিনের সাথে কানেক্টেড কোনো জিনিসও ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোনটাতে রাখা যাবে না। সর্বদা এদিকটা ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবারে চলে আসি বাস্তু সলিউশন অথবা রেমেডির বিষয়ে। যারা একান্তভাবে চাইছো তোমাদের কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বিদেশে সেটেলড হতে অথবা কোনো কারণে ফরেন ট্রাভেল করতে, কিন্তু কোনোভাবেই তোমরা সেটা করে উঠতে পারছো না, বিভিন্নভাবে দোরগোড়াতে এসেও সেটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই বাস্তু রেমেডিটা করতে পারো। 1 নম্বর, গ্লোব প্লেসমেন্ট। মেটালিক ওয়ার্ল্ড গ্লোব যদি নর্থ ওয়েস্ট কর্নারে তোমরা রাখতে পারো এবং প্রতিদিন সেটাকে ঘোরাতে পারো, বিশেষ করে নর্থ ওয়েস্টের যে পশ্চিম দিকের যে সাইডটা সেই দিকে রাখলে বেশি ভালো ফল পাবে। 2 নম্বর, উড়ন্ত পাখির ছবি তোমরা নর্থ ওয়েস্ট ডিরেকশানে লাগাতে পারো। যদি লাগাও তাহলে অবশ্যই এই পিকচারটা থেকে তোমরা সাপোর্ট পাবে বাস্তু রিলেটেড বিষয়ে। 3 নম্বর, পাসপোর্ট ভিসা রিলেটেড বা যে কোনো ফরেন রিলেটেড বিষয়ে যে ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো নর্থ ওয়েস্টে রাখতে হবে। রোজ সকালে নর্থ ওয়েস্ট ডিরেকশানে কর্পূর জ্বালাতে হবে, তাহলে তোমাদের ওই নর্থ ওয়েস্ট ডিরেকশানের যে সমস্যাটা সেটা কেটে যাবে এবং সেই দিকটা পজিটিভলি অ্যাক্টিভেট হবে। নর্থ ওয়েস্টে সর্বদা হোয়াইট, সিলভার বা লাইট গ্রে কালার বেশি ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ফরেন সেটেলমেন্ট যারা করতে চাইছো অথবা ফরেন ট্রাভেলও যারা চাইছো করতে কিন্তু কোনোভাবেই করে উঠতে পারছো না, বিভিন্ন বিষয় থেকে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা এই সলিউশনগুলো করে দেখতে পারো এবং যেগুলো আমি তোমাদেরকে জানালাম সেই বিষয়গুলোর প্রতি তোমরা একটু সচেতন হতে পারো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।